হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। রঞ্জিতা উইথ অদ্রিত চ্যানেলে সবাই দেখে ওয়েলকাম। সবাই দেখেই বুঝতে পারছো আমি কোথায় এসেছি। তো এটা আমার বাড়ির একটা কাছাকাছি লোকেশনের মধ্যে জগন্নাথ মন্দির, একটা নতুন টেম্পল উদ্বোধন হয়েছিল। তো সেই দিনে তো আমি আসতে পারিনি, তো আমি এই কদিন আগে মাঝখানে একবার এসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো মন্দিরের বাইরের পোর্শনটা কত সুন্দর আর কত ভিড়। বাইরে থেকে মন্দিরটা অত সুন্দর সন্ধেবেলার দিকে লাগছিল, তো আমার তো খুবই ভালো লাগছিল। এখানে দেখো, এখানে যে গরু ঠাকুরের যে মূর্তিটা আছে, প্লাস এখানে দেখো ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য স্ট্যান্ডিও করা রয়েছে। এখানে কখন কি পুজো দেওয়া হয় সেই সময়গুলোও লিখে রাখা রয়েছে। এখানে দেখো সামনের দিকে যে গেটটা আছে সেটা কত সুন্দর, মানে বাইরে থেকেও ঠাকুর কি সুন্দর দেখা যাচ্ছে। আর ভেতরে তো ঠাকুরের মূর্তিটা খুবই সুন্দর, প্লাস দেখো এখানে কত সুন্দর কাজ করা রয়েছে। এখানে দেখো এই মূর্তিটা কি সুন্দর লাগছে না? আমার তো ভালোই লেগেছে। আর এখানে দেখো চারিদিকে অত খোলামেলা, অত বড় করে সব গেট করা, যে বাইরে থেকেও ঠাকুর যাতে ভক্তরা দর্শন করতে পারে, প্লাস ভেতরে এসেও যাতে ভালোভাবে দর্শন করতে পারে সেইভাবে সুবিধে করা রয়েছে। এখানে দেখো মন্দিরের ভেতরে ছোট ছোট কাজগুলো কি সুন্দর করা, তাই না? আর এখানে অদ্রিত দেখো নমো নমো করছে ঠাকুরের কাছে বসে। আর এখানে তো মজাও খুব পাচ্ছিল। আর এখানে দেখো ভেতরে লাইটের আলোটা ভাল লাগছে না? আমার তো ভালোই লেগেছে। এখানে ঠাকুরের যে ফুল দেওয়া হয়েছিল সে ফুলগুলো সব বের করে আবার ঠাকুরকে ভালো করে রেডি করা হচ্ছিল, যেহেতু মন্দির এবার বন্ধ হয়ে যাবে বলে। তো এখানে বাইরের দিকে আমি হঠাৎ দেখলাম সবাই হ্যান্ড ক্লিন করছে, যেহেতু ভোগ বিতরণ করা হচ্ছিল। তো আমার এটা দেখে খুবই ভালো লাগলো যে এখানে ভোগ প্রসাদ ছাড়া এখানে হ্যান্ড ওয়াশ করার জন্য ব্যবস্থা করা রয়েছে। তো আমিও একটু প্রসাদ নিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখো অদ্রিত কি মজা করছে, ওর তো খুবই ভালো লেগেছে এখানে এসে। আপনাদের কার কার এই জায়গাটা ভালো লেগেছে? যারা যারা আসতে চাইছেন অবশ্যই এখানে আসতে পারেন, রবি আনন্দপুরের এখানে।